প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 8 এর ইতিহাসের যে সমস্ত প্রশ্নগুলো দেওয়া আছে 2026 সালের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থার্ড সামেটিভের জন্য, অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য যে প্রশ্নগুলো দেওয়া আছে ইতিহাসের স্কুল নম্বর 1 পেজ নম্বর 279, সেখানে যে এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্নগুলো আছে, অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যে প্রশ্নগুলো আছে সেগুলো আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা ভিডিওটা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখো। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলো প্রশ্ন উত্তর পাওয়ার জন্য তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। আজকে দেখো যে প্রশ্নগুলো আমরা আলোচনা করবো, এই 1 নম্বর স্কুলের প্রশ্ন উত্তরগুলো আমরা আলোচনা করবো। এই প্রশ্ন উত্তরগুলোর পিডিএফ তোমরা পরবর্তীতে আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দিয়ে দেওয়া হয়েছে, সেখানে যুক্ত হয়ে যাবে, তাহলে তোমরা পিডিএফগুলো পরবর্তীতে সেখান থেকে পেয়ে যাবে। একের দাগে বলা আছে দেখো যে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো যে কোনো 10টি। প্রথম প্রশ্ন কি বলা আছে দেখো, আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়। আত্মীয় সভা প্রতিষ্ঠিত হয়, তাহলে এখানে হবে অপশান বি, অর্থাৎ 1815 খ্রিস্টাব্দে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন। হিন্দু মেলা প্রতিষ্ঠা করেন, এটা হবে অপশান এ, অর্থাৎ নবগোপাল মিত্র। তার পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল। সাঁওতাল বিদ্রোহকে সমর্থন করেছিল অপশান এ, অর্থাৎ অপশান এ, অর্থাৎ হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা। স্বামী বিবেকানন্দ শিকাগো ধর্ম সম্মেলনে যোগদান করেন, তাহলে এটা কত খ্রিস্টাব্দে? এটা হবে অপশান সি, অর্থাৎ 1893 খ্রিস্টাব্দে। 5 দাগের প্রশ্ন দেখো, বলা আছে কি 1812 খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে বিলুপ্ত হয়, তাহলে এখানে কোনটা হবে? এটা হবে দারাগো ব্যবস্থা। তোমরা এই প্রশ্ন উত্তরটা একবার তোমাদের ক্লাস টিচার থেকে দেখে নিও। 4 দাগের প্রশ্নে বলা আছে চরমপন্থী নেতা ছিলেন অপশান এ, অর্থাৎ বাল গঙ্গাধর তিলক। তার পরবর্তী প্রশ্ন, করেঙ্গে ইয়া মরেঙ্গে ডাক দিয়েছিলেন, এটা হচ্ছে অপশান সি, অর্থাৎ গান্ধীজি। এর পরবর্তী প্রশ্ন যেটা বলা হয়েছে দেখো যে 8 দাগের প্রশ্ন বলা আছে দেখো, বিপ্লবী সূর্য সেনের ফাঁসি হয়েছিল 1934 খ্রিস্টাব্দের, তাহলে এটা কোনটা হবে? 12 জানুয়ারি, অপশান সি। এর পরবর্তী প্রশ্ন, প্রথম উপরাষ্ট্রপতি ছিলেন তাহলে এটা হবে ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। এর পরবর্তী প্রশ্ন, ভারতের সংবিধান কার্যকর হয় 1950 খ্রিস্টাব্দের 26 নভেম্বর, 26 জানুয়ারি নাকি 15ই আগস্ট, তাহলে হবে 26 জানুয়ারি, অপশান বি। পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ব্যবস্থার দ্বিতীয় স্তর হলো পঞ্চায়েত সমিতি, তাহলে অপশান এ হবে সঠিক উত্তর, পঞ্চায়েত সমিতি। এর পরবর্তী প্রশ্নগুলো দেখো কি বলা হয়েছে। 2 এর দাগের প্রশ্নতে কি বলা হয়েছে যে কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মিলিয়ে লেখো, তাহলে এখানে কয় স্তম্ভ দেওয়া আছে এবং এখানে ক্ষয় স্তম্ভ দেওয়া আছে। তো এখানে দেখো আলেকজান্ডার ডাফ, সেটা এখানে মিলবে কার সাথে? ডি এর সাথে মিলবে, জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন। তার পরবর্তী প্রশ্ন আছে দেখো, ফ্লাউড কমিশন, সেটা হচ্ছে সি, তেভাগা আন্দোলন। তারপরে শ্রী প্রফুল্লচন্দ্র ঘোষ, সেটা হবে বি, পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রী। তারপরে ভগৎ সিং, সেটা হবে লাহোর ষড়যন্ত্র মামলা। এভাবে তোমরা মিলিয়ে নেবে কয় স্তম্ভ। 3 দাগের প্রশ্ন এখানে দেখো বলা আছে কি যে বেমানান শব্দটি খুঁজে বের করো। 3 দাগের 1 প্রশ্ন, বিনয় বসু, বাদল গুপ্ত, দীনেশ গুপ্ত এবং চিত্তরঞ্জন দাস। এখান থেকে তোমাদের চিত্তরঞ্জন দাসটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন দেখো যেটা বলা হয়েছে সেটা হচ্ছে কি, রামমোহন রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন এবং দয়ানন্দ সরস্বতী। তো এখান থেকে যেটা আলাদা হবে সেটা হবে দয়ানন্দ সরস্বতীটা আলাদা হবে। এর পরবর্তী প্রশ্ন, রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং এখানে আছে কি রাজ্যপাল, তাহলে এখান থেকে যেটা আলাদা হবে কোনটা? সেটা হবে রাজ্যপাল। এর পরবর্তী প্রশ্ন দেখো, ফৌজদার, গভর্নর, কোতোয়াল এবং চৌকিদার, এখান থেকে গভর্নরটা আলাদা হবে। এর পরবর্তী যে প্রশ্ন এখানে দেওয়া আছে কি, ঠিক ভুল নির্ণয় করো বা সত্য মিথ্যা নিরূপণ করো। প্রথম প্রশ্ন, 1930 খ্রিস্টাব্দে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠিত হয়, এটা এখানে সত্য না মিথ্যা বলা হয়েছে? এটা এখানে সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, যুগান্তর পত্রিকা ছিল বাংলার বিপ্লবী আন্দোলনের মুখপত্র, এটাও ঠিক বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, 1919 খ্রিস্টাব্দে রাওলাট আইন তৈরি করা হয়েছিল, এটাও সত্য বলা হয়েছে। তার পরবর্তী প্রশ্ন, মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন রাষ্ট্রপতি, এটা ভুল বলা হয়েছে। 5 দাগের প্রশ্ন বলা আছে দেখো, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তা হামারা এর রচয়িতা হলেন মোহাম্মদ ইকবাল, তাহলে এটা এখানে তোমাদের সত্য বলা হয়েছে। এর পরবর্তী প্রশ্ন বলা আছে কি যে রাজ্যসভার সদস্যরা 5 বছরের জন্য নির্বাচিত হন, এটা এখানে ভুল বলা হয়েছে, কারণ তারা 6 বছরের জন্য নির্বাচিত হন। এর পরবর্তী প্রশ্ন কি, 5 দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্ন, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি ছিল? তাহলে নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম কি ছিল? তাহলে দেখো, নেতাজি সুভাষচন্দ্র বসুর ছদ্মনাম ছিল যে জিয়াউদ্দিন। জিয়াউদ্দিন।
তাই প্রশ্ন উত্তর তোমরা একবার তোমাদের ক্লাস শেয়ার থেকে দেখে নিও। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, কোন জাহাজে প্রথম নৌ বিদ্রোহ শুরু হয়েছিল? তাহলে এটা হবে কি, এটা হবে বোম্বাইয়ের তলওয়ার জাহাজে। বোম্বাইয়ের বোম্বাইয়ের তলওয়ার জাহাজে। পরবর্তী প্রশ্ন বলা থাকে আলিগড় আন্দোলনের প্রধান রূপকার কে ছিলেন? এটা হবে স্যার সৈয়দ আহমেদ খান। স্যার সৈয়দ আহমেদ স্যার সৈয়দ আহমেদ খান। 4 দাগের প্রশ্নে বলা আছে দেখো, অনুশীলন সমিতি কে প্রতিষ্ঠা করেন? তাহলে অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র অনুশীলন সমিতি প্রতিষ্ঠা করেন কে? প্রমথনাথ মিত্র। প্রমথনাথ মিত্র। এর পরবর্তী প্রশ্ন বলা আছে দেখো, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? তাহলে ভারত সভা প্রতিষ্ঠিত হয় 1876 খ্রিস্টাব্দে। 1876 খ্রিস্টাব্দে 26 জুলাই। 26 জুলাই। এর পরবর্তী প্রশ্ন দেখো বলা আছে কি, যে ভারতের প্রথম আধুনিক মানুষ কাকে বলা হয়? তাহলে সেটা হবে কি, রাজা রামমোহন রায়কে। রাজা রামমোহন রাজা রামমোহন রায়কে ভারতের প্রথম আধুনিক মানুষ বলা হয়। 6 দাগের প্রশ্ন বলা আছে দেখো, নিচের প্রশ্নগুলি 2-3টি বাক্যে উত্তর দাও। এখানে 6টা প্রশ্ন, 2 নম্বর করে এখানে 12 নম্বর উত্তর করতে হবে। 8টা প্রশ্ন আছে, আমরা 8টা প্রশ্নেরই উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন দেখো দেওয়া আছে কি, নব্যবঙ্গ কাদের বলা হতো? পরবর্তী প্রশ্ন, 1820 খ্রিস্টাব্দের পর সেনাবাহিনীর গঠন কাঠামোয় কি পরিবর্তন এসেছিল? কে কত সালে বঙ্গভঙ্গের পরিকল্পনা ঘোষণা করেছিলেন? সতীদাহ প্রথা কি? এর পরবর্তী প্রশ্ন বলা হয়েছে দেখো, নৌ বিদ্রোহের অন্যতম দাবিগুলি কি ছিল? তার পরবর্তী প্রশ্ন, মাস্টারদা সূর্য সেন স্মরণীয় কেন? তার পরবর্তী প্রশ্ন, তেভাগা আন্দোলনের স্লোগান কি ছিল? তার পরবর্তী প্রশ্ন, টিকা লেখো মালাবারের মোপলা বিদ্রোহ। তাহলে অবধি লিখে দেবে। তাহলে দেখো আমাদের এখানে যে প্রশ্নগুলো ছিল এমসিকিউ এবং এসকিউ টাইপসের প্রশ্ন। 1 নম্বর স্কুলে ক্লাস 8 এর ইতিহাসের যে প্রশ্নগুলো ছিল সেগুলো আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা, অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে। আর পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ। থ্যাংকস ফর ওয়াচিং।